তোমারি নামের গুণে যখনই কেঁদে উঠি, তোমারি নামের গুণে যখনই কেঁদে উঠি, নির্লজ্জ হয়ে যে গোসাই, নির্লজ্জ হয়েছে গোসাই, আর কোনো অনুভূতি নেই, আর কোনো অনুভূতি নেই। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 137। এই পর্বে আমরা আলোচনা করব দুই সদ্গুরুর মধ্যে সম্পর্ক। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। একজন সদ্গুরুর সাথে আরও একজন সদ্গুরুর মিলন এক অদ্ভুত ঘটনা। উভয়েরই দেবত্বের একই গুণাবলী রয়েছে, তাদের মন ও আত্মা ঐক্যবদ্ধ হয়। দুই গুরু যখন তারা একে অপরের সঙ্গে দেখা করেন, একে অপরকে প্রণাম করেন। তারা মুখ না খুললেও মানসিকভাবে দূর থেকে একে অপরের সাথে যোগাযোগ করেন। তারা উভয়ই শিবাত্মা, মানে ঐশ্বরিক আত্মা, এবং দুজনেরই ইষ্ট পরমাত্মা। একজনের আত্মা আরেকজনের আত্মার সাথে সম্পূর্ণ মিশে থাকে। তারা একে অপরের পূজা করেন। কখনো কখনো উভয়ই একটি জায়গায় আসেন এবং কেবল দূর থেকে দৃষ্টি বিনিময় করেন। তারপরে এমনকি একটি শব্দ উচ্চারণ না করে তারা তাদের নিজস্ব আলাদা পথে চলে যান। এমন অদ্ভুত ঘটনা বা লীলা দেখে সাধারণ মানুষ অপ্রস্তুত হয়ে পড়ে। এ কেমন যে এত দূর একসাথে ভ্রমণ করার পরেও দুই বন্ধু তাদের ঠোঁটও খোলে না। ভক্তরা ভাবে, এ কি কোনো ভেলকি দেখান? একজন ভক্ত সদ্গুরুর আশ্রয়ে যাওয়ার আগে হয়তো অন্য অনেক গুরুর সংস্পর্শে এসেছেন, কিন্তু প্রাথমিক জ্ঞান অর্জনের পর শেষ পর্যন্ত তাকে সদ্গুরুর কাছেই যেতে হবে। একজন গুরু অন্য গুরুর চিন্তা প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন থাকেন। সে এত বেশি যে একটি মাছি যদি একটি গুরুর ওপরে বসে, আরেক গুরু তা অনুভব করতে পারেন। মাঝে মাঝে তারা এক প্রকারের প্রতীক বা সাংকেতিক ভাষার মাধ্যমে যোগাযোগ করেন এবং তারপর তাদের নিজস্ব পথে রওনা দেন। মহান যোগীদের এই বৈশিষ্ট্য যে তারা নীরবতার মাধ্যমে যোগাযোগ করেন, মানে ভাষাহীন আলাপ করেন। মৌখিকভাবে বা ভাষায় যোগাযোগ না করে তারা মানসিকভাবে তাদের চিন্তা বিনিময় করেন বা ভাব আলাপ করেন।
তারা সূক্ষ্ম মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করেন, মানে তারা সূক্ষ্মাচারী। উভয়ে নিরবিচ্ছিন্নভাবে ইচ্ছামতো সর্বত্র বিরামহীন চলাচল করতে পারেন। তার মানে স্বচ্ছন্দ বিহারী। এ যেন দুটি দেহে একই আত্মা। উভয়ই জীবনমুক্তা, যার অর্থ হল জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাদের চেতনা একত্রিত, যেহেতু তারা একত্রিত। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।